আমি কোথায় গেলাম, কি কিনলাম, কতটুকু কিনলাম, কিসের জন্য গেলাম, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আমি আসলে আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করতে চাচ্ছি, এই জন্য ফুল দেখানোর চেষ্টা করছি। আমি কি কিনলাম আসলে, আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই অলমোস্ট বুঝবেন আমি আসলে কি দেখতে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ চানিয়া। আমি মূলত আসলে আমার বাসার জন্য কার্টিনের কাপড় নিতে গেলাম। ওই দিন আমি চলে গেছি জিসির মোড়ে, পিৎজা হাটের অপোজিটে। আমার মাস্টার বেডরুমের আমি আসলে বেডটা চেঞ্জ করব, সেজন্য আমি আসলে কার্টিনের কাপড় দেখতে নিয়েছি। ফার্স্টে আমি ডিগনিটিতে ঢুকে গিয়েছি। ঢুকে আমি ওদের যে আসলে বেডের কাপড়গুলো আছে ওগুলো একটু দেখছিলাম। মোটামুটি আমি আসলে আমার আগের বেডটা হোয়াইট কালার, তো আমি যেন হোয়াইট কালার অ্যাভয়েড করতে চাচ্ছি। হোয়াইটটা অ্যাভয়েড করে আমি একটু ব্রাইট কালার নিতে চাচ্ছি, যেহেতু আমার ইন্টেরিয়রটা হোয়াইট কালার বাসার। দেন আমার ওখানে চয়েস হয় না, একটা চয়েস হচ্ছে, তাও এটা কোয়ালিটি বেটার মনে হয় না। দেন আমি বের হয়ে হাঁটতে আমি গ্লামসিগোতে ঢুকে গেছি। গ্লামসিগো থেকে আমি কিন্তু আগেও নিয়েছি আমার বাসার জন্য। দেন ওখানেও ঢুকলাম। গ্লামসিতে ঢুকার পরেও আমি কিছু দেখছি, মানে অনেকগুলো কাপড় পছন্দ হয়েছে, কিন্তু বাট কেন জানি আমি মানে একদম পারফেক্ট যে নিয়ে ফেলবো সেটা আমার ভালো লাগছে না। আর বাই দ্য ওয়ে, আপনারা এই কাপড়গুলো একটু ভারী টাইপের নেবেন। ভারী টাইপের কাপড়গুলো নিলে কি হয়, বেটার ডিজাইনটা যখন দিবেন আপনারা, ডিজাইনটা ভালোভাবে বসে। আর যখন কাপড়টার ওয়েটলেস হবে তখন দেখা যায় ডিজাইনটা ভালোভাবে বসে না। এই জন্য কাপড়টা যখন নেবেন আপনারা সেটা একটু ভারী টাইপের নেবেন, হ্যাঁ, বেডের কাপড়গুলো বিশেষ করে। আর পর্দাটা যে যেরকম আসলে ভালো লাগে নেবেন। ওখানে আমার ভালো লাগে না। দেন আমি ওখান থেকেও বের হয়ে গেছি। বের হয়ে গিয়ে যে এরা ডাইনেস্টিতে যাচ্ছি। ডাইনেস্টির বাইরে ওরা এরকম সুন্দর করে ছোটো ছোটো আউটলেট সাজিয়ে রাখছে, কিছু লিভিং রুম, কিছু ধরেন ড্রয়িং রুমের জন্য। দেন আমি ডাইনেস্টিতে ঢুকে গেলাম। ডাইনেস্টি থেকেও আমি আগে নিয়েছি আমার বাসার কার্পেট, তারপরে কার্টেনের কাপড়, হ্যাঁ, বেডের কাপড় অনেক নিয়েছি। ডাইনেস্টির ডিজাইনটা আসলে অন্যরকম, ওদের ইন্টেরিয়রটা অন্যরকম ভিতরের, মানে ওয়েল অর্গানাইজড। আপনি ঢুকার সাথে সাথে আপনি ভালো একটা ফিল হবে আপনার মধ্যে। দেন ওদের ঢুকার পথে আমি ভিডিওটা আবার একটু ক্লিপ অ্যাড করলাম। ওরা সুন্দর করে একটা আপনার হোম ডেকোরটা কীভাবে করবেন, কী দিয়ে রাখবেন, ওরা ওগুলা কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেন আমি ঢুকার মুখেই কিন্তু ওদের এই কাপড়টা চয়েস হয়েছে। এটা আমি আসলে আমি আমার বেডরুমে একটা সিঙ্গেল সোফা দিব, ওটার জন্য চয়েস করে ফেলছি। আর এটা আমি আমার মাস্টার বেডরুমের বেডের জন্য নিয়েছি। দেখার সাথে সাথে আমার চয়েস হয়ে গিয়েছে, আমি এটা নিয়ে ফেলছি। ওটা আমি 7 গজের মতো নিয়েছি। আর সোফার কাপড়টা আমি 4 গজের মতো নিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সবগুলো সিয়ার্সের কাপড়, ঠিক আছে। ওদের কাপড়গুলো আর কোয়ালিটি অনেক বেটার, অনেক বেটার। আমি আপনাদেরকে পেপার করব, আপনারা যদি নিতে চান এই ধরনের কাপড়গুলো ডাইনেস্টিতে মাস্ট বি ভিজিট করবেন। ওদের যেমন কালেকশান তেমন ভ্যারাইটিস, আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আপনি মানে ইজিলি চয়েস করে ফেলতে পারবেন। আমার মানে ওই গ্লামসিকো প্লাস ডিগনিটি থেকে আমার ডাইনেস্টিটা বেটার লেগেছে। তারপর দেন ওদের সেকেন্ড ফ্লোরেও এরকম ওরা হোম ডেকোরের জিনিসগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আপনি আবার একটা হোমকে কীভাবে ডেকোর করবেন। আমার এই টি-টলিটা ভালো লেগেছে, বাট হাইটটা কম, আর নিচে রোলিং চাকাগুলো নেই, এই জন্য নিতে পারি নাই। সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।